সত্যি বলতে আমাদের বাংলাদেশের অন্যতম একজন সূর্য সন্তান ওসমান হাদিস যে শহীদ হয়েছে, মানে ভিতরের যে একটা ফিলিংস, যে অনুভূতি, আসলে যত মুখে বলি না কেন এই অনুভূতি আসলে প্রকাশ করা সম্ভব না। মানে অনেকে হয়তো আপনারা দেখছেন যে রক্তের কোনো সম্পর্ক নাই কারোর সাথে, কিন্তু অনেকে চোখের পানি ধরে রাখতে পারে নাই। মৃত্যু সবারই হবে, মৃত্যু সবারই আসে, মৃত্যু অবধারিত, কিন্তু এরকম একটা সম্মানের মৃত্যু সবার কপাল আসলে হয় না। যদি এখন একটু মাটি দিতে পারতাম বা ই করতে পারতাম, এখন সিকিউরিটি রিজন আছে আর অনেক ব্যাপার স্যাপার আছে, যার কারণে এখন যত দূর থেকে দেখে আসলে মনকে একটু শান্ত করা যায় ততটুকু করার চেষ্টা করতেছে আর কি। উনি তো আমাদের জেনারেশনের একজন ছোট ভাই বা যে ভাই। ওনাকে 6 মাস 1 বছর যাবত ওনার অনেক শুনছি, নিতে পারতেছি না ভাই, আমি বলার ভাষা নাই। ওনার একটা বাচ্চা আছে, ওনার স্ত্রীর জন্য আমার বেশি খারাপ লাগতেছে। আমাদের বয়সের ওনার উপরে ওনার জীবনটা পুরো একা কাটাইতে হইব। আর ওনার মতো একজন সন্তানকে আমাদের দেশে দরকার ছিল। আমার শুধু একটাই কথা, এখন ওনার হত্যার বিচার চাই। হাদি ভাইকে এখানে কবর দেওয়া আছে, তাই দেখতে আসছে এবং তার জন্য দোয়া করার জন্য আসছে, যাতে আল্লাহ তাকে বেহেশত নসিব করে। তার একটা প্রোগ্রামে আমি ছিলাম 28 তারিখ, সেদিন থেকে আমার তার প্রোগ্রামগুলা দেখি, ইউটিউবে দেখি, দেখার পর আমার চোখের পানি রাখতে পারতেছি না। সেই ইসলামের পক্ষে কাজ করে, ভারতের বিরুদ্ধে কথা বলে। প্রধান অভিযুক্ত ফয়সাল হাদিকে যে গুলি করেছে, তো এখানে সে মাত্র 2 মাস আগে জামিনে বেরিয়ে আসছে। সে অস্ত্র মামলার একজন আসামি, অস্ত্র সহ সে ধরা পড়েছে। এটা ফেসবুকে ছবি আসছে, পত্রিকার নিউজ আছে, কাটিং আছে, এবং কোন উকিল তার ব্যাপারে এই প্রসিকিউশনে কাজ করলো, থানা থেকে কে তাকে হেল্প করলো, জেলখানা থেকে তাকে কে হেল্প করলো, তার কল লিস্ট দেখলেও বোঝা যাবে কার সাথে বিগত 5 মাস 6 মাস ধরে কারা কারা জড়িত। সবাইকে ধরা উচিত। হাদি বাংলাদেশের তারুণ্যের প্রতীক ছিল, হাদি ইনসাফের প্রতীক ছিল, সেই ইনসাফের কথা বলতো। আমি তার জন্য 2 রাত ঘুমাতে পারি, যেদিন গুলিবিদ্ধ হয়েছে ওই রাত ঘুমাতে পারি না, ইভেন যেদিন মারা গেল সেদিন আমি ঘুমাইতে পারি না। আজকে তার জন্য আমি গুলিস্তান থেকে মেট্রোতে চড়ে ফার্মগেট গেছি, ফার্মগেট থেকে হেঁটে সংসদ ভবন চত্বরে গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করছে। ওখান থেকে হেঁটে আমি এখানে তার জানাজার কবরের সমাহিত করাইছে, এখানে আসছি, পুরোটা রাস্তা হেঁটে আসছি। দুপুরে আমি খাওয়া দাওয়া করতে পারি নাই, খাওয়া দাওয়ার সময় পাই নাই। রাস্তায় আসর নামাজ পড়তে হয়েছে, জোহর আসর মাগরিব সব রাস্তায় পড়তে হয়েছে। তারপরে আমি তার জন্য আমার ভালোবাসা থেকে আমি আসছি। এখন আমার কথা হচ্ছে, হাদি মারা গেল, আমি তার জন্য মানে তার স্লোগান দিলাম, আর এখানে হাদির আদর্শ থেমে গেল, এটা হলো না। হাদির যে আদর্শ লালন করতে, আমরা এই আদর্শটাকে লালন করতে চাই। হাদির ইনসাফের প্রতীক আমরা হতে চাই।